মনে করুন আপনি টিভিতে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচ বা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার একটি ক্রিকেট ম্যাচ দেখছেন। ঠিক ওই সময়ই একটি বিজ্ঞাপনের মাধ্যমে বা টিভির পর্দাটি ছোট হয়ে একটি অনলাইন বেটিং সংস্থার বিজ্ঞাপন এলো এবং বিজ্ঞাপনটিতে দেখাচ্ছে আপনি খুব সহজেই অনেক অর্থের মালিক হতে পারেন। আপনি যেহেতু ক্রিকেট বা ফুটবলটি ভালোই বোঝেন, আপনি শুরু করলেন 100 টাকা দিয়ে। 100 টাকা ধরলেন, আপনি ধীরে ধীরে 1000 টাকার মালিক হয়ে গেলেন, এরপরে 1 লাখ, তারপরে 10 লাখ টাকার মালিক। আপনার জীবনটা অনেক সচ্ছল হয়ে গেল। আপনি খুব সহজেই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতে পারলেন, আপনার পছন্দের মোবাইলটি কিনতে পারলেন। কিন্তু একদিন দেখলেন আপনি হঠাৎ করে 50,000 টাকা হেরে গিয়েছেন। এরপরে আপনার মনের ভেতরে একটি জিদ তৈরি হবে, 50,000 টাকা হেরেছি তো কি হয়েছে, এটা তো হার জিতেরই একটি গেম। আবারও 50,000 টাকা আপনি ধরলেন এবং সেটিও হেরে গেলেন। এর পরবর্তীতে এই যে 1 লাখ টাকা লস হলো, সেটা তোলার জন্য আপনি পুনরায় আরও 1 লাখ টাকা লাগালেন। এভাবে লসের পরিমাণ যত বাড়তে থাকে আপনি তত উদ্গ্রীব হয়ে ওঠেন এই সম্পূর্ণ টাকাটা একবারে তোলার, এবং আপনি বড় ধরনের অ্যামাউন্ট বাজি ধরেন। এরপরে দেখলেন আপনি সবই হারিয়ে ফেলেছেন। এখন আপনার মনে হবে, আচ্ছা আমি তো গেমটিতে জিততাম, হয়তো বা একটু কিছু সমস্যা হচ্ছে, এবার জিতবো। এরপরে আপনি ক্রেডিট কার্ড বা ব্যাংক থেকে লোন নিয়ে বাজি ধরা শুরু করলেন। সেটিতেও সফল না হয়ে আপনি এরপরে চলে গেলেন বিভিন্ন সম্পদ বিক্রিতে। আপনার পছন্দের ঘড়িটি, মোবাইলটি বা জমি জমা বিক্রি করেও আপনি আপনার লসের টাকা তোলার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তাতেও সফল না হওয়ার পরে এত বিশাল পরিমাণ অর্থ তো তুলতেই হবে, না হলে তো হচ্ছে না। এর পরবর্তীতে আপনি শুরু করবেন বিভিন্ন ধার করা। তারপরেও আপনি যখন খুবই ছোট ছোট কিছু জয় পাচ্ছেন, কিন্তু অনেক যে বড় পরিমাণ অর্থ আপনি হেরে গিয়েছেন সেটা আর ফেরত আসছে না, সেই মুহূর্তে আপনি যে ক্রেডিট কার্ড বা ব্যাংক থেকে লোন নিয়েছেন সেখান থেকে ফোন আসবে। আপনি যে আত্মীয় স্বজনের কাছে থেকে টাকা ধার করেছেন সেখান থেকে ফোন এসে আপনার কাছে টাকা চাচ্ছে। এর পরবর্তীতে আপনার কাছে একটি পথই খোলা আছে, সেটি হলো ডিপ্রেশনে চলে যাওয়া। আপনার ঘুম আসবে না, ক্ষুধা লাগবে না, এবং ধীরে ধীরে আপনার সামনে একটি পথই খোলা থাকবে, অতিরিক্ত ডিপ্রেশনের মাধ্যমে সুইসাইড করে ফেলা। এমনই অনেক গল্প আমরা অনেক মানুষের ক্ষেত্রে বর্তমানে দেখতে পাচ্ছি, যার শুরুটা হচ্ছে অনলাইন বেটিং থেকে এবং যার জীবনটা শেষও হয়ে যাচ্ছে অনলাইন বেটিং এর অন্ধকার জগতে। আসলেই কি আপনি অনলাইন বেটিং করে অনেক বড় লোক হতে পারেন? বারবার বাজিতে হেরে যাওয়া শুধুই কি ভাগ্যের দোষ, নাকি অনলাইন গ্যাম্বলিং ইন্ডাস্ট্রির শিকার আপনি? এগুলো নিয়েই কথা হবে আমাদের আজকের ভিডিওতে। অনলাইন বেটিং এর একদম শুরু থেকে একজন মানুষ যেভাবে জড়িয়ে পড়ে এবং তার পুরো যাত্রাটা নিয়ে আমাদের আজকের ভিডিও, যে কতটা ভয়াবহ যাত্রার মধ্য দিয়ে একজন মানুষ যায়। এই অনলাইন বেটিং সাইটগুলো তার গ্রাহক সংগ্রহের জন্য সর্বপ্রথমে যেটি করে, খুব লোভনীয় কিছু বিজ্ঞাপন আপনার সামনে তুলে ধরে। বিভিন্ন খেলার মাঝে বিজ্ঞাপন, বিভিন্ন দলের জার্সি তাদের লোগো, বা বিভিন্ন বড় টুর্নামেন্টের টাইটেল স্পন্সরশিপও এখন এই অনলাইন বেটিং সাইটগুলো নিচ্ছে। এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন খেলোয়াড়, এমনকি বিভিন্ন ইনফ্লুয়েন্সার দ্বারাও প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এই অনলাইন বেটিং সাইটগুলোর নাম। আপনাকে বলা হচ্ছে আপনি কি ঘরে বসে উপার্জন করতে চান, অনলাইন ট্রেডিং করতে চান, এমনকি অনেকে তো আপনার সামনে এটিও বলবে যে আপনি কি অনলাইনে ইনভেস্টমেন্ট করতে চান, যার অধিকাংশ ক্ষেত্রেই মূল জায়গাটিই থাকে এই অনলাইন বেটিং সাইট। এখন আপনি এই বিজ্ঞাপনগুলো দেখার পরবর্তীতে অবশ্যই অ্যাপটা খোঁজার চেষ্টা করে অনেকেই। সেই অ্যাপটিও কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, কেননা প্লে স্টোরে এরকম ধরনের গ্যাম্বলিং অ্যাপ সাধারণত পাওয়া যায় না। তাই এই অ্যাপগুলোর লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পুরো আইডিটিও তৈরি করে দিতে পারে। যদিও অনলাইন বেটিং খেলার জন্য সর্বনিম্ন বয়স 18 বছর তারা দিয়ে রাখে, কিন্তু এটি ভেরিফিকেশন করার জন্য তারা কোনো আইডি প্রুফও দেখে না। তাই যে কোনো অপ্রাপ্তবয়স্ক মানুষও এই গেমটি খেলার মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। কেননা আপনি যদি ক্যাসিনোতে যেতে চান, সেখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে যে একটি শিশু আসছে, তাকে ঢুকতে দেওয়া হবে না বা তাকে খেলতে দেওয়া হবে না। কিন্তু এই অনলাইন বেটিং সাইটে সেটিও কোনোভাবে নির্ধারণ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, এখানে অনেক গেম আছে, এমনকি অনেকগুলো গেম আছে যা আপনার খুবই পরিচিত, যেমন লুডো, ফুটবল, ক্রিকেট বা কার্ডের বিভিন্ন গেম, যা আপনি সচরাচর দেখতেই থাকেন। তাই এই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই এই গেমগুলো খেলার প্রতি একটি আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন। আবার এই বেটিং সাইটগুলোতে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন বা টাকা আদান প্রদান করাও খুব সহজ করে তুলেছে আপনার জন্য, কেননা বাংলাদেশের বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস যেমন বিকাশ, নগদ বা রকেট, এগুলোকে ব্যবহার করে খুব সহজেই আপনি টাকা আদান প্রদান করতে পারেন। তবে এমন নয় যে এই মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসগুলো অফিসিয়ালি সেবা দিচ্ছে এই ওয়েবসাইটগুলোকে, বরঞ্চ বিভিন্ন বিকাশ, নগদ বা রকেটের নাম্বার বা এজেন্টদের মাধ্যমে টাকা আদান প্রদান করা হচ্ছে। এমনকি কিছুক্ষণ পর পর এই নাম্বারগুলো চেঞ্জও হয়ে যাচ্ছে। তাই একজন মানুষ শহর, মফস্বল, এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও খুব সহজেই টাকা এই ওয়েবসাইটে নিতে পারছে এবং টাকা এই ওয়েবসাইট থেকে উঠাতেও পারছে। তাই মানুষের কাছে এটি খুব সহজলভ্য হয়ে যাওয়ার কারণে জড়িয়ে পড়াটাও খুব সহজ হয়ে গিয়েছে। এরপরের খুব গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে
এই অ্যাপগুলো আপনি খুব সহজেই চালাতে পারবেন, খুবই সহজ আপনার জন্য বোঝা। এমনকি এগুলো অনেক কালারফুল হয়ে থাকে, অর্থাৎ লাল নীল বিভিন্ন কালারের সমন্বয়ে এত সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে যে আপনার মনেই হবে না যে আপনার নিজের টাকা দিয়ে আপনি খুব সিরিয়াস একটি কাজ করছেন, বরঞ্চ আপনার মনে হবে খুব সিম্পল, খুব খেলার মতো করে একটা সময় পার করছেন আপনি। এমনকি আপনি যখন কোনো গেম জিতছেন তখন আপনাকে খুব চমৎকার কিছু সাউন্ডের মাধ্যমেও এমনভাবে একটি পরিবেশ গড়ে তুলবে যে আপনার মনে হবে এটা তো বেশ মজার। এরপরে একজন মানুষের কিছুদিন যখন এই অ্যাপগুলো ব্যবহার করা হয়ে গিয়েছে, তখন এই বেটিং সাইটগুলো ইউজার কাস্টমাইজেশনের মাধ্যমে আপনার সাইকোলজি এবং ডেমোগ্রাফিকে ব্যবহার করছে। অর্থাৎ সে বয়স, জেন্ডার বিভিন্ন জিনিসগুলো বাছ বিচার করে দেখে যে একজন স্কুল শিক্ষার্থীর জন্য বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত ফ্রির একটি সময়, তাই সেই সময় তার মোবাইলে নোটিফিকেশন আসছে যে হ্যালো সিয়াম, আপনার জন্য এখনই অপেক্ষা করছে বড় জেতার সুযোগ, এখনই শুরু করুন। আবার একজন চাকরিজীবীর জন্য এই নোটিফিকেশনটি আসছে রাত 8টা থেকে 10টার মধ্যে, যখন সে হয়তো অফিস থেকে বাড়িতে ফিরেছে এবং একটি অবসর সময় পার করতে চাইছে। একটি বড় অনলাইন গেমিং সংস্থার উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন যে তিনি তাদের সাইটটিতে হুইল স্পিন নামক এক ধরনের ব্যবস্থা রাখার মাধ্যমে মানুষ প্রতিদিন এই হুইল স্পিনটিতে এসে দেখতো যে সে জিতছে কিনা। অর্থাৎ যে ব্যাপারটি ফ্রি ছিল এবং 99% মানুষই জিতছিল না, কিন্তু তারপরেও মানুষ আসছিল প্রতিদিন সকালে, যে প্রতিদিন সকালে একবার মোবাইল ওপেন করে সেই ওয়েবসাইটটিতে ঢুকে এই হুইল স্পিনটি ওপেন করে দেখছে যে তার ভাগ্যে আজকে কিছু বাঁধলো কিনা, এবং এর মাধ্যমে সেই ওয়েবসাইটটিতে 30% বেশি মানুষের আনাগোনা বেড়ে যায়। আবার আরেকটি ব্যবস্থা আছে লুট বক্স নামে, যে বক্সটি আপনি কিছু টাকা ব্যয় করে কিনলে তার ভেতরে কি আছে আপনি জানেন না, কিন্তু কিছু পুরস্কার পাবেন যেটা হয়তো আপনি গেম খেলতে আরো সহায়তা করবে আপনাকে লেভেল আপ করতে, যা প্রায় $17 বিলিয়ন বেশি একটি বড় মার্কেট। অর্থাৎ মানুষ প্রতি বছর এত বিশাল পরিমাণে অর্থ ব্যয় করছে শুধুমাত্র এই লুট বক্সগুলো কেনার জন্য। এমনকি এক গবেষণায় দেখা যায় যে লুট বক্স কেনার মার্কেটটি 2025 সালে 3,25,000 কোটি টাকার পরিমাণ হবে, যা আমাদের বাজেটের প্রায় অর্ধেক। এর পরবর্তীতে এই অনলাইন গেমিং সাইটগুলো কাস্টমার ইউটিলাইজেশন শুরু করে, অর্থাৎ যেই কাস্টমাররা প্রতিনিয়ত হারছে তারা হচ্ছে তাদের ভিআইপি কাস্টমার, আর যারা প্রতিনিয়ত জিতছে তারা তাদের জন্য প্রবলেমেটিক কাস্টমার। অর্থাৎ এই প্রবলেমেটিক কাস্টমারগুলোকে প্রতিনিয়ত জিততে দেওয়াটা নিশ্চয়ই এই কোম্পানিগুলোর লক্ষ্য না, কেননা তারা সবসময় চায় জিততে। তাই তাদের খেলার গেমিং প্যাটার্নকে অ্যালগোরিদমের মাধ্যমে ব্যবহার করে তারা এমনভাবে উপস্থাপন করে যেন এই প্রবলেমেটিক কাস্টমারটিও হারতে শুরু করে। যার গল্প দিয়ে শুরু করেছিলাম একদম শুরুতে, অর্থাৎ 10 লক্ষ টাকা হয়ে গিয়েছে, এরপর আপনি হারতে শুরু করেছেন, কেননা সেই কাস্টমারটি এই কোম্পানিটির জন্য এখন প্রবলেমেটিক কাস্টমার হয়ে গিয়েছিল। এমনকি এই অনলাইন বেটিং সাইটগুলোর ভয়াবহতা দেখে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের বিভিন্ন দলগুলো তাদের সাথে স্পন্সরশিপ ডিল ক্যান্সেল করে দিচ্ছে। এমনকি বাংলাদেশেও এই অনলাইন বেটিং ইলিগাল, কিন্তু তারপরেও এই সাইটগুলো ব্যবহার করে প্রতিনিয়ত কোটি কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশের মানুষ। এমনকি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী খুব সাম্প্রতিক সময়ে বলেছেন বাংলাদেশে প্রায় 50 লক্ষের বেশি মানুষ রয়েছে যারা অনলাইন বেটিং এর সাথে যুক্ত। বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও এই বেটিং সাইটগুলো তাদের নামের কিছুটা পরিবর্তন করে আমাদের বিভিন্ন জায়গায় তাদের বিজ্ঞাপন দিচ্ছে। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুখরোচক বিজ্ঞাপন দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করছে কাস্টমার অ্যাকুইজিশনের। তাহলে এই ভয়াবহতা থেকে বা অন্ধকার জগৎটি থেকে বের হয়ে আসার উপায়টা কি? খুব সোজাসাপটা 3টি উপায় রয়েছে। প্রথমত, আপনাকে এই খেলাটি খেলা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, কেননা জীবনের টাকা উপার্জনের শর্টকাট কোনো পথ হতেই পারে না, যা কোনোভাবে টেকসইও নয়। দ্বিতীয়ত, আপনি যদি অনেক বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়েন, এমনকি আপনি খুব ভয়াবহ অবস্থাতেও থাকেন, অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সাথে কথা বলা প্রয়োজন। হয়তোবা প্রথমে সবাই আপনার প্রতি রাগ করবে, কিন্তু একটা সময় পরে আপনাকে তারা বুঝতে শুরু করবে এবং আপনিও এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারবেন। এবং সর্বশেষ, জীবনটাকে নতুনভাবে শুরু করেন, কেননা পরিশ্রম ব্যতীত কোনো উপার্জনই আসলে টেকসই হতেই পারে না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।